পিএইচপি কোড ব্যবহার করে সার্ভারে ফাইল ক্রিয়েট এবং ডাটা ইনক্লুডের পদ্ধতি আমরা পূর্বের লেসনে দেখেছি। এখন আমরা ডাটা রিড করব, অর্থাৎ আমাদের ব্রাউজারে প্রদর্শন করব। সে কারণে শুরুতেই নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি, ফাইল নিউ পিএইচপি ক্রিয়েট, ডিলিট করছি পিএইচপির বেসিক কোড। এর মাঝে বেসিক কিছু কোড আগের মতোই, অর্থাৎ শুরুতে ফাইল নেম থাকবে, কিংবা এখানের তিনটি কোডই আমরা ব্যবহার করতে পারি। 3 লাইনের যে কোড আছে ফাইল ক্রিয়েটের সময় ব্যবহার করা হয়েছিল। সামান্য কিছু বিষয়ের এডিট করতে হবে, যেমন এখানে ফাইল নেম ঠিক আছে, ফাইল হ্যান্ডেল এটিও ঠিক রাখা যায়। এখন fopen ফাইল নেম, ডাব্লিউর জায়গায় হবে আর, অর্থাৎ রিড। পরবর্তীতে অর ডাই কমান্ড দিতেও পারি, না দিলেও চলে। এখন আরও একটি ভ্যারিয়েবল লিখব, ভ্যারিয়েবল ডাটা ইকুয়াল টু এফ রিড, অর্থাৎ যে ডাটাগুলো এই ফাইলে আছে সেগুলো পড়বে। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা ফাইলের নাম লিখে দিচ্ছি, উপরে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল। যেহেতু হ্যান্ডেলের মধ্যেও একই কথা বলা হয়েছে, ওপেন করবে, এ কারণে আমরা এখান থেকে ফাইল হ্যান্ডেল এই অপশনটিকে কপি করে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পেস্ট করছি, কমা। এখন কতটুকু পড়বে কিংবা প্রদর্শনের জন্য তৈরি করবে, আমরা যদি এখানে 5 লিখে দেই, পরবর্তীতে এফ ক্লোজের নিচে এসে যদি ইকো কমান্ড দেই, যেহেতু ইকো কমান্ডের মাধ্যমে পিএইচপিতে প্রদর্শন করা হয়ে থাকে যে কোনো কিছু, আমরা যদি ভ্যারিয়েবল লিখে দেই, ভ্যারিয়েবল ডাটা, এই পর্যায়ে ফাইলকে সেভ করছি ফাইল রিড নামে, টাইপ হচ্ছে পিএইচপি, সেভ। এখন আমরা যদি প্রিভিউ দেখি তাহলে ফাইল হ্যান্ডেল করে রিড করবে এবং সেখান থেকে 5টি শব্দ, 5টি অক্ষর আমাদের ব্রাউজারে প্রদর্শিত হবে। বিষয়টি আমরা প্র্যাকটিক্যাল দেখব। আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, লোকাল হোস্ট php_guru, এখানে একটু রিলোড করলে আমরা নতুন একটি ফাইল পাবো, ফাইল read.php নামে। এখানে ক্লিক করলে আমাদের সামনে 5টি অক্ষরই কিন্তু চলে আসলো, ALAMI পর্যন্ত। একইভাবে আমরা যদি কোডে এখানে 5-এর জায়গায় 15 করে দেই, সেভ করি এবং রিলোড, দেখতে পাচ্ছি আল আমিন হোসাইন এতটুকু আসছে। আমরা যদি 20 করে দেই কিংবা 25, সেভ করছি, ব্রাউজারে রিলোড, তাহলে আরও কিছু অক্ষর কিন্তু যুক্ত হয়েছে। আর যদি এমন চাই যে টোটাল ফাইলটি রিড করবে, অর্থাৎ একটি ফাইলে যত পরিমাণ ডাটা আছে সবগুলো ডাটাই রিড করবে, তাহলে এখানে লিখে দিতে হবে ফাইল সাইজ SIZE, আবারও ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, এর মাঝে সরাসরি লিখব ভ্যারিয়েবল ফাইল নেম, অর্থাৎ আমাদের যে টেস্ট ফাইল .txt এটির ভ্যারিয়েবল। এখানে একই বানানে লিখতে হবে। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেখাটি ছিল আল আমিন হোসাইন
owner.nextborishal.com সম্পূর্ণ লেখাটি কিন্তু প্রদর্শিত হচ্ছে।